গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। জয়া মিলন ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 6টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর যেহেতু কদিন ধরে খুবই ঠান্ডা পড়েছে, তাই ঠান্ডা একটু লেগে গেছে আমাকে, তাই একটু গলাটা বসা তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও ভিডিওটা। আর ভিডিও স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর টরগুলো আগে ঝাঁট দিয়ে নিচ্ছি। ঘরটা আগে ঝাঁট দিয়ে নিয়েছি, এখন দুয়ারটা ঝাঁট দিয়ে নিয়েছি। তারপর দুয়ারটা ঝাড় দিয়ে আমি বাইরটা ঝাড় দিয়ে নিয়েছি। বাইরে তো তেমন কোনো নোংরা নেই, তোমরা দেখতেই পাচ্ছ। তো বাইরের ঘর সব ঝাড় দিয়ে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। তো গ্যাসটা আমার আগে থেকেই মোছা ছিল, তো একটু পুরোপুরি মুছিয়ে দিলাম। তারপর ডাইনিং টেবিলটা ভালো করে মুছিয়ে দিচ্ছি। তারপরে আমি রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। দেখতে পাচ্ছ রান্নাঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি। তো সব কিছু আমার মোছা হয়ে গেছে। রান্নাঘরটা ঝাড় দিয়ে বাসনগুলো গুছিয়ে রেখেছি। বাসনগুলো আমি তারপরে মেজে নেব। তার আগে আমি গোয়ালঘরটা খুলে নিচ্ছি, যেহেতু আমরা রাত্রেবেলা গোয়ালঘরে চাবি মেরে রাখি, যেহেতু ছাগল টাগল থাকে, তো এই জন্য গোয়ালঘরে চাবি মেরে রাখি। তো এই যে চাবিটা খুলে এখন আমি গোয়ালঘর থেকে ছাগলটা বের করে নিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছি একটু হালকা হালকা কুয়াশা আছে, তাও আমি বাইরে ছাগলটাকে বেঁধে দিচ্ছি। আর এদিকে দেখো, যেহেতু এখানে গোবর টোবর ফেলা হয় গরু, তো আমাদের বাড়িতে তো দেখেইছ, যেহেতু আমি রাখি না গরু, কিন্তু আমাদের যাদের বাড়িতে গরু আছে, তাই এই যে গরু গোবরগুলো এখানে ফেলা হয়। তো এই যে মুরগিগুলো, যেহেতু গোবরে তো পোকা হয়, তো মুরগিগুলো সব একদম দাবড়ে দাবড়ে সব একদম করে দিয়েছে এখানে। তো এই জন্য একটু ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু ছাগলটা বাঁধা থাকে এখানে। তো সেগুলো ছাগল বাইরে বেঁধে দিয়ে আমি চলে এসেছি বাসনগুলো নিয়ে কলপাড়ে ধোয়ার জন্য। আর এখন সকাল 7টার মতো বাজে, তবু দেখো রোদ বেরিয়ে গেছে। মনে হচ্ছে আজকে রোদটা ভালোই বেরোবে, যেহেতু শীতের সময় তো একটু রোদ হলে ভালোই লাগে, গাটা একটু আমেজ আমেজ লাগে। খুবই ঠান্ডা পড়েছে কিছুদিন ধরে, তাই। তো দেখো স্নান টান করে সোজা চলে এসেছি আমি রান্নাঘরে। তো ভাতটা আগে চাপিয়ে দিয়েছি, তারপরে আমি আনাজগুলো কাটতে বসেছি। আর আগের দিন তোমার দাদাভাই যে হাট থেকে ফুলকপিটা নিয়ে এসেছিলো, তো কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা থেকে গেছিলো। তো ফুলকপিটা এখন আমি কেটে নিচ্ছি, যেহেতু ফুলকপি আলু দিয়ে একটু মাখো মাখো তরকারি করবো, আর অল্প কিছু মাছ আছে, তো ওটা দিয়ে আমি ফুলকপিটা রান্না করবো, এই জন্য ফুলকপিটা কেটে নিচ্ছি। আর এটা হচ্ছে দুধ কচু, তো আমার জেঠুর বাড়িতে লাগিয়েছে এটা, তো জেঠুর বাড়ি থেকে দিয়ে গেল। তো এটা রান্না করবো আজকে দুপুরবেলা। তো মাছের মাথায় ইলিশ মাছ থাকলে ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু বাড়িতে ইলিশ মাছ নেই, তো যে মাছ আছে তার সেই মাথাটা দিয়ে, মাছের মাথাটা দিয়ে আমি রান্না করে নেব। তো এই জন্য কচুটা আগে কেটে নিয়েছি। এখন কচুটা আমি আলু বেগুন মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবো, তাই কচুটা আমি কেটে নিয়েছি। এখন বেগুনগুলো কেটে নিয়েছি। আর বেগুনগুলো খুবই নরম, কিন্তু যেহেতু অনেকদিন আগে নিয়ে এসছে বলে একটু হালকা শুকে গেছে, কিন্তু নষ্ট তো করা যাবে না, যেহেতু এখন আনাজের প্রচণ্ড দাম, তাই বেগুনটাও কেটে নিলাম। আমি বেগুন আলু সব কেটে নিচ্ছি, নিয়ে আমি চচ্চড়িটা করবো। তারপরে দেখো আনাজগুলো আমার সব কাটা হয়ে গেছে। আর তোমার দাদাভাইকে আনাজ কাটতে কাটতে বলছিলাম, এই পাতাটা যদি মাথার উপরে দিয়ে বৃষ্টির সময় যাওয়া হয় কোথাও, তাহলে একদমই মাথা ভিজবে না। একটু আর কি ঠাট্টা করছিলাম। তারপরে শাকটা এখন আমি ভালো করে তার গায়ের আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে দিয়ে পাতাটা এখন আমি ভালো করে কেটে নেব। আর কচু পাতা বাটা খেতে খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে, কিন্তু আমাকে তো খুবই ভালো লাগে কচু পাতা বাটা যদি থাকে, আর আমার কিছু লাগে না। তো এই কচু পাতাটা আজকে আমি বাটা করে নেব, তো এই জন্য দেখো কেটে নিচ্ছি। এখন একদম কুচি কুচি করে কাটবো, তাহলে পাতাটা ভাজতে একটু সুবিধে হবে। তো এই জন্য দেখো এখন পাতাটা আমি কেটে নিচ্ছি। তো পাতাটা আমার কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এদিকে যেহেতু আমি রান্না করবো, তাই জন্য আনাজগুলো তো সব কাটা হয়ে গেছে। এখন মশলাগুলো বের করে নিই। মশলা বলতে পেঁয়াজ আদা রসুন, আর কি মশলা লাগবে তাই না? তো পেঁয়াজ আদা রসুনগুলো বের করে নিচ্ছি। তারপর দেখো আমার সমস্ত আনাজ কাটা হয়ে গেছে। দিয়ে এখন যে মাছগুলো তোমার দাদাভাই নিয়ে এসেছিলো, ছিল অল্প কিছু ফ্রিজে ছিল, তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি মাছগুলো। আমি এখন মাছে হলুদ নুন মাখিয়ে আমি মাছটা ভেজে নেব। আর এটা তো পটল মাছ তোমাদের আগেই বলেছিলাম। তো এই যে কপিস আছে, এগুলোকে আজকে রান্না করে দেবো দুপুরে, তাই আমি এখন বের করে নিয়ে যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন তেলটা আমার গরম হয়ে গেছে। তো তেল গরম হয়ে গেছে বলে মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি এখন ভেজে নেব। তো দেখতে পাচ্ছ মাছগুলো আমার সুন্দর করে লাল লাল করে এপিট সেপিট ভাজা হয়ে গেছে। তো মাছগুলো এখন আমি তুলে নিয়েছি। তারপর মাছগুলো ভাজা পর আমার ভাতটাও হয়ে গেছিলো, তাই ভাতের মাঠটা গুড়িয়ে আমি সোজা চলে এলাম রান্নার কাছে। আগে আমি কচুটা চচ্চড়ি করবো, তাই জন্য 5 ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি তেলে আমি। তারপরে যে মশলা বেটে রেখেছিলাম, একটু মশলাটাও দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। তো মশলাটা দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব। দেখতে পাচ্ছি মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। আর একটু মাছের মাথা একটা ছিল, দিয়ে দিলাম আমি। দিয়ে এখন ভালো করে মাথাটা আমি ঘেঁটে নিয়েছি। তারপর আমি যে হলুদ আর নুন দিয়ে দিলাম। মাছের মাথাটা ভালো করে আমি হলুদ নুন দিয়ে আমি এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর যে কচুগুলো কেটে রেখেছি আলু বেগুন দিয়ে, তো ওগুলো এখন ধুয়ে ভালো করে দিয়ে দেবো। আর এই কচুগুলো একদম চুলকোই না, তো এই জন্য কচুটা আর আমি আলাদা করে সেদ্ধ করলাম না, একেবারেই রান্না করে দিলাম। তো দেখতে পাচ্ছ কচুটা
আমার হালকা আঁচে রান্না করেছি, কোনো জল টোল দিইনি। তো দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন কচুটা আমি নামিয়ে নিলাম। চচ্চড়িটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন টেস্ট হয়েছিল বন্ধুরা। তো এভাবে একবার রান্না করে দেখবে, খুবই খেতে সুন্দর হয়। তো চচ্চড়িটা আমার হয়ে গেছে। এখন আমি ফুলকপি আলুটা তেলে ভেজে নিচ্ছি। তাই একটু হালকা নুন হলুদ দিয়ে আমি ফুলকপিটা ভেজে নেব। আর আলুটাও দিয়ে দিচ্ছি, যেহেতু আজকে মাখো মাখো তরকারি করব, কোনো ঝোল করব না। যেহেতু প্রত্যেক দিনই ঝোল খাওয়া হয়, তাই ভাবলাম আজকে মাখো মাখো তরকারিগুলোই করব, কোনো ঝোল করব না। তাই আমি চচ্চড়ি করেছি, কচু ডাঁটা দিয়ে আজকে আলু বেগুন দিয়ে চচ্চড়ি, আর ফুলকপি আলু মাছ ক পিস আছে ওটা দিয়ে আমি কষা মাখা করে নেব। আর শাকগুলো বাটবো, তাহলে ভালো হয়ে যে রান্নাগুলোই সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে দুপুরে। আর কিছু রান্না করব না। এতে ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, আর আমি ফুলকপিটা তুললাম না। ওই তেলে আমি মশলা সব দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিলাম, টমেটো কুচি দিলাম, আর মশলাটা যে বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে ফুলকপি আলুর সাথে। দেখতে পাচ্ছ কষাতে কষাতে আমার ফুলকপি আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন হালকা একটু জল দিয়ে দেবো, দিয়ে ফুটে গেলে মাছগুলো দিয়ে আমি নামিয়ে নেবো। আর যেহেতু মাখো মাখো করবো, তাই একটু জলটা শুকিয়ে নেবো। এই দেখতে পেলে সুন্দর মাখো মাখো হয়ে গেছে আমার ফুলকপি আলুর তরকারিটা মাছ দিয়ে। তো এই যে নামিয়ে নিয়েছি। আর এখন আমি করব শাকটা, সবথেকে ফেভারিট খাবার আমার। তো জন্য শাকটা যেহেতু আমি ভাজা ভাজা করবো, তারপরে বেটে নেব। তো কচু শাকের বাটা খেতে তো খুবই ভালো লাগে। এই জন্য আমি একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি, আর শুকনো লঙ্কা দিলাম, আর কয়েকটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিলাম। দিয়ে এখন ভালো করে আমি ভেজে নেব। আর যেহেতু বাড়িতে আমার কালো জিরে নেই, তো কালো জিরে দিয়ে বাটলেও খেতে ভালো লাগে, কিন্তু যেহেতু কালো জিরে ছিল না, তাই আমি সাদা জিরে দিয়েছি। তোমরা যদি পারো কালো জিরে দিয়ে করবে, খেতে ভালো লাগবে। দিয়ে যে মশলাটা আমার ভালো করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তখন শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন হালকা আছে ভালো করে আমি নেড়ে নেড়ে ভাজবো, তাহলে শাকটাও সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। যে দেখো এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি নেড়ে নেব। দেখতে পাচ্ছ সুন্দর করে আমার শাকটা ভাজা হয়ে গেছে। তো এখন নামিয়ে নিচ্ছি, নিয়ে এখন ভালো করে আমি শিলে বেটে নেব, দিয়ে খাবার দাবার বেড়ে নেবো। যেহেতু তোমার দাদাভাই আর ছেলে স্নান করে চলে এসেছে অনেকক্ষণ আগে, যেহেতু আজকে একটু রান্নাবান্না করতে আমার দেরি হয়ে গেল। তো দেখতে পাচ্ছ শিলে এখন শাকগুলো আমি বেটে নিচ্ছি, আর দেখতে কত সুন্দর লাগছে শাকগুলো। এভাবে খাওয়া যায়, কিন্তু যেহেতু আমি বাটবো, আমার ছেলে বলে মা বাটতে হবে না, এভাবে খেয়ে নেবো, কিন্তু এভাবে খেতে ভালো লাগবে না, তাই আমি একটু শিলে বেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমার কচু শাকটা সুন্দরভাবে বাটা হয়ে গেছে। তো এখন এই যে আমি এখন বাটিয়ে তুলে নেব, তারপর খাবার দাবারটা বেড়ে নেব। আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও খুবই টেস্ট হয়েছিল বন্ধুরা। দেখো তো তিনজনের জন্য খাবার দাবার আমি বেড়ে নিয়েছি। বন্ধুরা আজকে একদম ফাটাফাটি রান্না করেছি তোমাদের দিদিভাই। ফাটাফাটি রান্না মানে নতুন একটা এই যে রেসিপিটা, এটা কি কচু পাতার বাটা। আবার মানে আমাদের গ্রামের দিকে কত কিছু পাওয়া যায়, দেখো দুধ কচু নাকি এটার নাম। তো এটা তো আগে একবার খেয়েছিলাম, খুব ভালো টেস্ট হয়েছিল। তো আজকে কেমন হয়েছে জানি না, খেয়ে দেখবো। আর এদিকে মাছ ফুলকপি মশলা টসলা দিয়ে কষা করেছে, আর এখানে এই কচুর ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছে, একদম ফেভারিট খাবার আমার। আর পাতে একটা লঙ্কা নিয়েছি, খাওয়া যাক এখন কেমন কি হয়েছে। ভালো হয়েছে। এটা ফুলকপির কষা। পাতাটা খাবো তো, লঙ্কাটা একবার খেয়ে দিই। প্রচুর ডাঁটাটা দিয়ে যে চচ্চড়িটা করেছে, ওটা হ্যাভি হয়েছে, ফাটাফাটি। সত্যি কি বলবো, না খেলে বুঝতে পারবে না, এতটাই টেস্ট। আর এই বাটাটা খেয়ে দেখি, পুরো ফাটাফাটি আছে সত্যি। এই টেস্ট। শুধু পাতাটা যে বেটেছে, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। বাম্পার হয়েছে।
আমাদের গ্রামের দিকে কত কিছু পাওয়া যায় দেখো। কচু শাক, মদরঙ্গা শাক, কানসিড়া শাক, উল্কা শাক, হিমচে, থালকুনি, বিভিন্ন রকমের। সত্যি কি বলবো, আমাদের এদিকে মানুষ খাচ্ছে খাচ্ছে, গরু ছাগলও খাচ্ছে মাঠে। যখন হয় প্রচুর পরিমাণে হয়, বৃষ্টিকালটায় প্রচুর পরিমাণে হয়। এতটাই টেস্ট খেতে, কি বলবো, না খেলে বুঝতে পারবে। কচুটাও বেশ নরম। হ্যাঁ, কচু ডাঁটা দিয়ে যে চচ্চড়িটা করছে, কচুটা দেখো কতটা নরম। এই যে কচুটা, সেই লেভেলের টেস্ট। এগুলো একদম চুলকায় না, সত্যি। পাতাটা কেন, ডাঁটাটা কেন অসাধারণ খেতে, সত্যি। এগুলো সার ওষুধ কোত্থেকে আসবে? এগুলো কি চাষ করেছি? মাঠে তো এমনিতেই হয়েছে। এগুলো আমাদের এমনিতেই হয়, লাগাতে হয় না। এগুলো থালকুনি পাতা, এই যে শাক যত সব আছে, এগুলো লাগাতে হয় না, এমনি এমনিতেই হয়ে যায়। গ্রামের দিকে তো জঙ্গল টঙ্গল আছে কত কিছু, জঙ্গলের মধ্যে কত রকমের শাক, কত কিছু রয়েছে। বাইরের শেষ নেই। সজনে শাক, পুরো ফাটাফাটি রান্না আছে, সত্যি। শুকনো শুকনো রান্না করেছো, রোজ রোজ ঝোলও ভালো লাগে। এই দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এঁঠো বাসনগুলো আমি কলপাড়ে নিয়ে চলে এসেছি ধোয়ার জন্য। তো বাসনগুলো এখন আমি ভালো করে মেজে ধুয়ে নেবো। আর আজকে রান্নাবান্নাগুলো এত সুন্দর হয়েছিল আর এত টেস্ট হয়েছিল, তাই খেতে একটু দেরি হয়ে গেল। কচু শাক বাটাটা তো খুবই সুন্দর হয়েছিল খেতে। তো কচু শাক বাটা থাকলে আর কিছু লাগে না আমার। তো এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে বাসনগুলো নিয়ে চলে এসেছি। তো বাসনগুলো এখন আমি মেজে নিয়েছি, এখন ধুয়ে নিয়েছি এক এক করে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন এবং বেশি বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।